মেদিনীপুরের নাচিরন বাঁকুড়ার ভিতা আর যতন করে বাঁধলি মাথা তাও তোমার কাশিতা উড়িষ্যাতে খুব ভালো ভালো জায়গা রয়েছে, তার মধ্যে একটি বিশেষ জায়গা হচ্ছে পারাদ্বীপ। এখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে, এখান থেকে নেমে তুমি সামনের দিকে এগোবে, ঠিক আছে, সমুদ্রে বাস যাওয়ার জন্য। বাস স্ট্যান্ড যে বাস স্ট্যান্ড, এখানে সমস্ত বাস পেয়ে যাবে, অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। কলকাতা বলো, উড়িষ্যার যে কোনো প্রান্তে, আর কলকাতার টোটাল। বিশ্বজিৎ ব্লগ। তো যাই হোক, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, উড়িষ্যার প্রান্তে কিন্তু, ঠিক আছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের, আর কেন উড়িষ্যাতে কেন, আমরা সমুদ্র বিচ অনেক দেখেছি, তাই তো, কিন্তু আজকের যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা অনেকের কাছে অজানা, অনেকে জানে কিন্তু আমার কাছে খুবই অজানা। আর যেহেতু তো নতুন জায়গা, কিছু করার নেই। দেখো বন্ধুরা, কত বড় জাহাজ লেগে আছে, একটা জাহাজ লেগে আছে, পুরনো নয়, AMTTC লেখা আছে নামটা, তো জাহাজের নাম এটা লেগে আছে, স্ক্যান গ্যাস। আর একটা ওই জাহাজ ওইটা যাচ্ছে, আর এখানে একটা লেগে আছে, আর তো থেকে রয়েছে এই জাহাজটা, বুঝতে পারছো। এই পারাদ্বীপের সবথেকে বড় জাহাজ বন্দর যাকে বলা হয়, এই পারাদ্বীপ জাহাজ বন্দর। হ্যাঁ, আবার বললাম। তো তোমরা সার্চ করবে একটু, পারাদ্বীপ জাহাজ বন্দর সবথেকে বিশ্বের মধ্যে কত নম্বর স্থানে রয়েছে, আর ডেভেলপমেন্ট এখানে জলপথে বিজনেস এরিয়ার মধ্যে খুবই উন্নত, খুবই উন্নত।
তো ভেতরে তো যাওয়া গেল না। বিচ যাওয়ার আগে এই যে প্রথম মন্দির পড়বে, কিন্তু এই জিনিসটা কি দেখো, কি বড় ধরনের, ওয়াও সত্যি কি হতে পারে আমি তো জানি না, তোমরা বলো একটু কমেন্ট করে। আর এই দেখো এটা সমুদ্র রয়েছে, ঠিক আছে, এখান থেকে একটা গেট রয়েছে, মানে গেট নেই, যেতে পারো বিচ সমুদ্রর পাশাপাশি যেতে পারো। তো ফার্স্ট আমরা এখানে মন্দির দেখে নেবো। এই যে মন্দিরটা রয়েছে, এই দেখো মন্দির রয়েছে, মন্দিরে এখন পুজো চলছে, মন্দিরে পুজো চলছে, এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা। প্রথম তোমরা এই যে এটা সমুদ্র বাজ, অর্থাৎ পারাদ্বীপের সমুদ্র বাজ যাওয়ার গেট, মেন গেট এখান থেকে পাবে। সোজা গেলে আমি যাবো তোমাদের সামনে তুলে ধরবো সমস্ত, কিন্তু প্রথমে মন্দির পেয়ে যাবে, ঠিক আছে। মন্দিরটা দেখলে এই যে রয়েছে তোমার পাশাপাশি যাওয়ার জন্য, এটা গেট নয়, এমনি যেতে পারো, পাশে যেতে পারো, ঠিক আছে। তো আমি যাব এইদিকে তোমাদের দেখানোর জন্য, যেটা বিজনেস এরিয়ার মধ্যে জাহাজ পোর্ট এরিয়া বলা হয়, খুব উন্নত এবং বিশ্বের মধ্যে নম্বর 1-এ দাঁড়িয়ে আছে জলপথে যেটা বিজনেসটা হয়, ঠিক আছে। তো আমরা জাহাজগুলো একটাই দেখতে পেয়েছি, গেটের সামনে ছিলাম, কিন্তু এখন বর্তমান আমার পেছনে এই যে আমার স্টেডিয়াম দেখতে পাচ্ছ, পারাদ্বীপ স্টেডিয়াম, এখানে তোমার সমুদ্র বিচ যাওয়ার পথে পারাদ্বীপ স্টেডিয়াম রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছ। আর এখন আমি যাচ্ছি ওই সমুদ্র বিচের কাছে। তোমাদের কটক থেকে পারাদ্বীপ আসতে 84 কিলোমিটার দূরত্ব রয়েছে, আর ভুবনেশ্বর থেকে যদি আসো তো 104 কিলোমিটার, ঠিক আছে, 104 কিলোমিটার। আর কটক থেকে 84 কিলোমিটার। অবশ্যই বাস ট্রেনে খুবই কম রয়েছে, তুমি ট্রেনে আসতে পারো, না হলে বাসে আসতে পারো। তো আমি তার জন্য, কারণ বাসে এলে তুমি সমস্ত কিছু দেখতে পারবে, ঠিক আছে। আর ট্রেনে এলে তুমি তোমার ওখানে স্টেশনে নামার পর থেকে ওখানে আবার তোমাকে ওখান থেকে স্টেশন থেকে অটো বা যাই হোক অটো ধরে আসতে হবে, হ্যাঁ। আর এখন বর্তমান আমি যাচ্ছি ওই বিচের কাছে, আর সেখানে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরব। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন রোড, মোটামুটি এই রোড ধরে আমি চলে যাচ্ছি বিচের কাছে। আর এখানে দেখো পারাদ্বীপের লোগো দেওয়া আছে, পারাদ্বীপ আই লাভ পারাদ্বীপ লোগো দেওয়া আছে। আর এখান থেকে সোজা আর আমাদের ভারতের পতাকা দেখো কি সুন্দর উঠছে, তাই না? খুব সুন্দর লাগছে, অসাধারণ। আর হ্যাঁ, তোমাদের বলে দিই, এখানে লাইট হাউস রয়েছে, ঠিক আছে। মেন হচ্ছে লাইট হাউস, কারণ এই লাইট হাউস দেখেই এখানে যে জাহাজগুলো রয়েছে ওদিকে, তো সিগন্যাল দেখে বুঝতে পারে, ঠিক আছে। তো এই যে দেখো আমার পেছনে মেদিনীপুরের নাচিরন বাঁকুড়ার ভিতা, আর যতন করে পাবলিক মাথা তাও তো মাথা শিখা। গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ তারা না কাল তারা না, পাইছে দর্শন। পৌঁছে গেছি। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ তারা না কাল তারা না, পাইছে দর্শন। নদী তারে কাছে তবু ইচ্ছাই করোয়া, হিরি হিরি পাকা নদী বইছে বারবার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ তারা না কাল তারা। হচ্ছে মেন গেট এন্ট্রি। তো পারাদ্বীপের মেন গেট এন্ট্রি এইটা হচ্ছে পারাদ্বীপ মেন গেট। এই যে দেখো, দেখেছো লুকটাকে। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালে ঠিকই, ধরলি যার হাতে ভাত চড়েছি ভাবলে হবে কি। চালের চুলা লম্বা চোখা খুলি খুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে জামা।
ঝান্ডাটা আগে দেখাই তোমাদের। ও বন্দে মাতরম, জয় হিন্দ। এই যে দেখো কত বড় ধরনের পতাকাটা, লুকটাই কেমন লাগছে বলো, অসাধারণ লাগছে না? এই যে দেখো, তো আমার পেছনে দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো ফাইনালি চলে এলাম নতুন জায়গা বলতেই পারো, কারণ উড়িষ্যার কটক থেকে পুরী যাওয়ার পথ যে সমুদ্র বিচ রয়েছে, তারপরে দ্বিতীয় স্থান কিন্তু পারাদ্বীপ। ঠিক আছে, দ্বিতীয় স্থান কিন্তু পারাদ্বীপ। এই পারাদ্বীপের ফাঁকা এরিয়া রয়েছে এখন দুপুরবেলা, তো অতটা লোক নেই। আর সমুদ্রের পাশে চলো যাওয়া যাক। আর এখন বর্তমান দেখে নাও লুকটাই অসাধারণ কেমন লাগছে বলো। আর আমরা তো নতুন নতুন জায়গা দেখেছি, আমার কাছেও অনেক জায়গা ঘোরা হয়নি, কিন্তু চেষ্টা করছি নতুন নতুন জায়গা তোমাদের নিয়ে যাওয়ার। আমার ওয়েস্ট বেঙ্গলে তো বহুত জায়গা রয়েছে, সেগুলো পরপর তোমাদের সামনে তুলে ধরবো। তো বর্তমান এখন যেখানে এসেছি ওটা তুলে ধরি, ঠিক আছে? মেদিনীপুরের নাচিরন বাঁকুড়ার এই ভিটা, আর যতন করে বাঁধলি মাথাটাও তোমার কাশিটা। বেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, বেজপাড়িয়া রাজকুমারী চলে এসেছি। দেখো সুন্দর অসাধারণ, পুরো ঠান্ডা, আর সমুদ্র পেছনে রয়েছে, সমুদ্র পেছনে রয়েছে, দেখতে পাচ্ছ। আর বসে এখানে এনজয় করতে পারবে। কেমন লাগছে বলো? ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ ওখানে যাব, ঠিক আছে? চলো যাওয়া যাক। ওয়াও, ওই যে রয়েছে বিচ, সমুদ্র বিচটা রয়েছে আমাদের। আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, দোকানপাট রয়েছে, আর লাইট হাউস দেখলে ঠিক আছে, লাগে। আর তারপরে ওটা হচ্ছে কাছে ছবি দিয়ে যাবো আমরা, ঠিক আছে? সমস্ত কিছু ওখানেই তুলে ধরবো। তো চিংড়ি মাছের ভিতর তোরা তাই ঢালে ঘি, আর লিজার হাতে ভাত চড়েছি ভাবলে হবে কি। চালের চুলা লম্বা কোচা গুলি গুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে জামাই। কালো জলে কুচলা জলে ডুবলো সনাতন, আজ কারণ কাল কারণ পাইনে দর্শন। কড়ি কড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা। এই অসাধারণ লুক দেখার জন্য তোমাদের চলে আসতে হবে কটক থেকে 84 কিলোমিটার, আর ভুবনেশ্বর থেকে যারা আসছো 104 কিলোমিটার, ঠিক আছে? তো এখানে তোমরা ওইখান থেকে বাস ধরে আসতে হবে। বাস ধরে আসতে পারলে খুব সুবিধে হয় কটক আর ভুবনেশ্বর থেকে যদি কারা আসছো। আর যারা আমার ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আসছো, মানে ওদেরই বলছি, তো ওইখান থেকে ম্যান, ঠিক আছে? কটক বা ভুবনেশ্বর থেকে তোমাদের বাস ধরে আসতে হবে। পারাদ্বীপ বাস পাওয়া যায় ডাইরেক্টলি, ঠিক আছে? তো তারপরে তোমরা সোজাসুজি ওই বাস সমুদ্র বিচ, অর্থাৎ পারাদ্বীপ সমুদ্র বিচ কাছে বাস স্ট্যান্ড যে দেখলে ওখানে নামিয়ে দেবে। ওখান থেকে তোমাকে অটো ধরে চলে আসতে হবে সমুদ্র বিচ, ঠিক আছে? আর অসাধারণ লুকটাই দেখতে পাচ্ছ। আর আমার পেছনে আমি যাব একদম সমুদ্রের পাশাপাশি, আর সিঁড়ি ধরে যাচ্ছি। আর তারপরে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি অবশ্যই।
এখান থেকে সিঁড়ি কাঠের সিঁড়িটা শেষ হচ্ছে, আর আমার পেছনে ঠিক রয়েছে সমুদ্র বিচ। মেদিনীপুরের নাচিরন বাঁকুড়ার ওই ভিটা, আর যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁধা সীতা। বেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, বেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ তারা না কাল তারা না পাইছে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ তারা না কাল তারা না পাইছে দর্শন। নদী ধারে যাচ্ছে বধূ মিছাই করোয়া, হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, কতগুলো নৌকো রয়েছে, কতগুলো পরপর লেগে গেছে মাছ ধরার জন্য সবাই চলে যাচ্ছে। তো এখানে একটা রয়েছে, ওখানে পরপর রয়েছে, পরপর রয়েছে সারি সারি করে বেরিয়ে চলে যাচ্ছে মাছ ধরার জন্য সমুদ্রের মাঝখানের দিকে। আর মাছ ধরে নিয়ে এসে এরা কতগুলো মাছ নিয়ে এসছে, দেখো মাছগুলো দেখবো খালি, ও সারি সারি মাছ ভর্তি, এই যে দেখো সব সারি সারি মাছগুলো নিয়ে এসছে, দেখো কাটতে বলো দেখেছো মাছটা জানি কত মাছ, ওহো তো নৌকোগুলো এখানে রয়েছে, এখানে আর ওই নৌকোগুলো সব গেছে মাছ ধরার জন্য, ঠিক আছে। তো ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এখানে সমস্ত মাছগুলো এখানে রাখছে, সমস্ত মাছগুলো ধরে নিয়ে এখান থেকে ধরে নিয়ে এখানে রাখছে। আর মাছের পরিমাণটা খালি দেখে, ছোটো ছোটো মাছগুলো, এগুলো ছোটো ছোটো মাছ, তেলকাঁচি বলা হয়, আর যে ভোলা মাছের বেঙ্গলিতে ভোলা বলা হয় না, ভোলা ভোলা মাছ দেখেছো, ভোলা মাছটা ভোলা বলা হয়। আর কষা, ছোটো ছোটো কষা, ঠিক আছে। আর ওখানেও রাখা আছে, আরও নিয়ে আসছে ওখানে হাঁড়িতে ভর্তি করে। কি মাছ দেখা যাচ্ছে, দেখো নৌকোগুলো রয়েছে, আর ওখানে সবাই জাল বুনছে, তারপরে আর সব নৌকোতে বেরিয়ে যাবে মাছ ধরার জন্য। যে দেখো হাতল হাতিয়ার ধরে নিয়ে যাচ্ছে। এই যে নৌকোগুলো দেখো, এগুলো বেরিয়ে যায় মাছ ধরার জন্য, এগুলো এক একটা করে বেরিয়ে চলে যায়, ঠিক বলে। হ্যাঁ ব্লগিং 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 ভিডিও, হ্যাঁ হ্যাঁ। এটা ক্যাবে মানে মাছ প্রত্যেকদিন নৌকা যাচ্ছি সকাল ডেলি না, ডেলি প্রত্যেকে যাচ্ছি না মাছ ধরার জন্য। এই সবু ছোট মাছ উঠে, বলো জাল, হ্যাঁ ছোট জাল, হ্যাঁ বল। যে দেখে সবাই এখানে মাছ ধরার জন্য যায়, সব ওখানে ছোটো ছোটো জালগুলো শুনলে উড়িয়াতে বলছিল, তো এখানে জাল বুনছে ছোটো ছোটো জালগুলো। আর দেখো মাছগুলো নিয়ে যাচ্ছে, ওখানে মাছ নিয়ে যায়, ওখানে বাজার রয়েছে, মাছের বাজার রয়েছে। আর নৌকোগুলো দেখতে পাচ্ছ, এই নৌকোগুলো বেরিয়ে যায়, ঠিক আছে। চলো নৌকোটা দেখাচ্ছি তোমাদের, এই নৌকোটা দেখাচ্ছি, এই যে দেখো নৌকোটা, এই নৌকোগুলো বেরিয়ে চলে যায়, হ্যাঁ। আর হয়তো মাছ ধরে নিয়ে এসছেন। আর এই যে দেখো এখানে এদের হচ্ছে জীবিকা, নৌকোর মাধ্যম দিয়ে মাছটা ধরে নিয়ে এখানে বিক্রি হয় না, এখানে ধরে নিয়ে যায়, ওখানে আমি পেছনে দেখালাম, তো ওখানে বিক্রি হয়। আর এদের হচ্ছে মৎস্যজীবী, এরা মৎস্যজীবী, অর্থাৎ এখান থেকে তারা মাছটা নিয়ে বাজারে বিক্রি করে, ঠিক আছে। হ্যাঁ, আর মাছগুলো দেখলে অনেক মাছ, ছোটো ছোটো মাছগুলো, কিন্তু বড়ো মাছ নয়। উনি বললেন যে জালটা ছোট্ট জাল, ঠিক আছে, বড়ো জাল এখানে ফেলা হয় না, ছোট্ট জাল, তার জন্য ছোটো মাছগুলো আসে। দেখো কীভাবে বেরিয়ে যাবে আর কিভাবে লাফিয়ে লাফিয়ে যাবে, ঠিক আছে, মানে ঢেউয়ের